কল্যাণী রোডের কাছে দাদা ভাইয়ের দোকানটা এসছি। এই টায়ারটা লাগাচ্ছি আমি আমার গাড়িতে। আর আমি লাগিয়েছিলাম জেকে টায়ার, 4 বছর হতে গেল, কিন্তু টায়ারগুলোর অবস্থা দরকার নিচে ফুলে 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 গেছে পুরো ফুলে। আমার টায়ারটা শেষ 4 বছর, আর কমফোর্টেবলও না খুব একটা চালিয়ে। 130ই লাগিয়েছিলাম, কিন্তু এখন লাগাচ্ছি এই টায়ারটাই দাদা বললো। আর দামটাও দাদার এখানে কল্যাণী রোডে এই দাদা ভাইয়ের এই দোকানটায় দামটাও কম, একদম রাস্তার আগে। এই টায়ারটা দামটাও দেখলাম ঠিকঠাক আছে দাদার কাছে, দাদা লাগিয়ে দিচ্ছে। আর এই জেকে টায়ারের এটার কন্ডিশনটা 4 বছর এরকম, যখন প্রথম লাগিয়েছিলাম সেটা নতুন আলাদা ব্যাপার, কিন্তু 4 বছরের কন্ডিশন একদম এই যে গিট গিট ফুলে ফুলে এই অবস্থা 4 বছরে। আর লিকও হয়েছে অনেক। দেখি এটা লাগিয়ে দাদা লাগাক, তোমাদেরকে দেখাচ্ছি। এরা এখানে ঠিক করছে টায়ার ফায়ারগুলো, এগুলো একটু লং লাস্টিং আর একটু ভালো লাগানোটাই বেটার। হ্যাঁ, আমার একটা বন্ধু সাজেস্ট করলো এখানে, আমি গেছিলাম একটা মধ্যগ্রামের দোকানে, সেখান থেকে এই দোকানটা আসলাম। দামটাও একটু রিজনেবল, ভালো লাগছে। এই যে সামনে কল্যাণী রোড, আর তার সামনে এই দোকান সিএটের, এই একদম কল্যাণী রোড থেকে মাঝিরাটির মোড় হচ্ছে এইটা, একটুখানি এখান থেকে ঢুকেই আর এই ব্রিজ হচ্ছে। এ দাদা লাগাচ্ছে গাড়িতে, দেখি টায়ারটা লাগিয়ে টায়ারটা কীরকম ইয়ে হয়। এই নজেলটা ঠিক আছে? পাল্টে দেবো।
इसमें दे रहा हूँ। আগে আমার গাড়িতে ছিল 130 70 17 আর এইবার লাগালাম 140 60 17। ভাবলাম কোনো ডিফারেন্স হয়, আমরা তো বুঝি না জিনিসটা। এমনি জিজ্ঞাসা করলাম দোকানদার যে ইনি আছে ওনাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি বললো এতে কোনো ডিফারেন্স হয় না, এটা চৌড়ার বিষয়টা। আর প্লাস এই গাড়িটার টায়ারটা যেটা লাগালাম সিএটের, সামনেও আমি সিএট চেঞ্জ করে লাগিয়েছি, আগে ছিল জেকে, এবার লাগালাম সিএট। তো সিএট দেখি কেমন হয়। টায়ারটা ভালো টায়ার, উনি যেটা টায়ারটা দেখালো ওই টায়ারটাও ভালো লাগলো খুব। এর আগেটা দেখিয়েছিল যেটা অন্য দোকানে আমাকে 2800 দাম বলেছিল, উনি বলেছিল 2600। সেটা লাগাই না, একটা ভালো কোম্পানি নিয়ে লাগালাম, যেহেতু লং লাস্টিং চলবে বললো। আর নজেলটাও, এয়ার নজেলটাও চেঞ্জ করে নিয়েছি। তো এই দাম এখনও করছে, লাস্টে বাকি আছে। আমার এই জেকের টায়ারটা দেখো কতগুলো লিক হয়েছে। এখানে ছিল একটা, এখানে দুটো, একটা ভিতর দিয়ে করা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই একটা দেখা এতগুলো, 9 10 11, প্রচুর লিক হয়েছে। আর টায়ারের কন্ডিশনটা দেখো, মানে এখান থেকে মোটা ফুলে চেপটে এরকম হয়ে গেছে। মাঝখান থেকে একদম পাতলা হয়ে গেছে, সাইড দিয়ে তো রয়েছে এখনও টায়ার, এরকম সাইডে আমার রয়েছে, কিন্তু ফুলে গেছে। কাজ কমপ্লিট, এই যে আমার টায়ার। এটা হচ্ছে দেখো টায়ারটা, সিএর টায়ার। এটা ভালো, মানে টায়ারটা খুব ভালো। এই 3 কিলোমিটার চালিয়ে আসলাম টায়ারটা লাগানোর পর, খুব কমফোর্টেবল। আর রোড গ্রিপটা খুব ভালো। আর এইটা টায়ারটার নাম তো তোমরা দেখেইছো, এই যে এই টায়ারটা, এই যে সিএট স্পোর্ট রেড, স্পোর্ট রেড, স্টেনলেস টিউবলেস স্টিল রেডিয়াল টিউবলেস, 140 60 17 এম। এটা একটা লাগিয়েছে। টায়ারটা এমনি খুব ভালো। আর আগের যে সিএট জেকে টায়ারটা ছিল ওটা ছিল 130, এবং তোমাদের বলেওছি, ওই টায়ারটা ছিল 130 70 17, এটা লাগিয়েছি 140 60 17। ডিফারেন্স কিছুই নেই, লাগিয়েও ভালো লাগলো, টায়ারটা চালিয়েও ভালো লাগলো। 40 এক সেকশন বড় লাগিয়েছি, কিন্তু ভালো টায়ারটা ভালো। আর ওখানে এটা কি, আর ওদেরকে আমি দেখালাম যে আমার জেকে টায়ারটা যে কন্ডিশন রয়েছে, এই 4 বছর হলো সবে, হ্যাঁ, যে এই টায়ারটাকে আর চলবে। তা এক গাদা লিক হয়েছে, সে তো লিকটা আলাদা ব্যাপার, যখন লাগিয়েছিলাম তখন ভালো ছিল টায়ারটা, কিন্তু তারপরে কিছুদিন পরেই টায়ারটা একেবারে একটা হার্ড টাইপের হয়ে গেছিলো। আর ওই গিটগুলো, যত রবারগুলো তোমাদের দেখিয়েছি ভিডিওটা, ওগুলো ফুলে গেছিলো। এই বিষয়টা তো খারাপ, কেন একটা লং লাস্টিং এত টাকা দামের একটা টায়ার লাগালে একটু লং মানে ইয়ার্স চালাবো, চলবে বিষয়টা, কিন্তু সেরকমটা না। ওটা হয়েছে না, জানি না কোম্পানির হতে পারে বা আমার হতে পারে, বা ওটা হয়তো ওরকমই হয়, 4 বছর চালানোর পর হয়তো ওরকমই হয়, জানি না। এবার লাগালাম আমি সিএট, সবাই মানে দোকানদাররা গেলেও বলতো পাঞ্চা ছাড়ানোর সময় যে জেকে টায়ার না লাগিয়ে সিএট ফিএট এসব লাগাও, সিএট এমআরএফ এইসব লাগাও। তা এবার লাগালাম সিএট টায়ারটাই। দাম ছিল এই টায়ারটা, তোমরা দেখেছি টায়ারটা এরকম একটা জ্যাকেট টাইপের পড়ানো ছিল টায়ারের উপরে। এমনি অনলাইনে দেখছিলাম, আদার্স দোকানে দেখছিলাম 3500 টাকার মতন দাম, কিন্তু এই দোকানে আমার কাছ থেকে নিল 2900। আমি বলেছি ওনাদেরকে, এটাকে অনলাইনে আমি বলতে পারি মানে ইউটিউবে, বলে হ্যাঁ বলতে পারো। 2900 টাকা নিয়েছে। টায়ারটা খুবই ভালো। এর সাথে আমাকে যে এয়ার নজেলটা হয় না, এই নজেলটা এটা একটা অরিজিনাল নজেল উনি আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার ওনাকে বললাম আমি ইউটিউবে ভিডিও বানাই, সেই কারণে হয়তো লাগিয়ে দিয়েছে, তোমাদের না হলে দিতে পারে, কিন্তু এই নজেলটা আমাকে লাগিয়ে দিয়েছে। টায়ারটা খুব ভালো, কমফোর্টেবল, 3 কিলোমিটার চালিয়েছি, খুব সুন্দর।
আর দোকানটা হচ্ছে একদম কল্যাণী রোড যেটা যাচ্ছে দিল্লি রোডের সাথে মিশছে, তার আগে যেটা মাঝেরহাটি রোড যেটা পরে ক্রস করে, মাঝেরহাটি রোডের একটু আগে বাঁ হাতে, সেটা হচ্ছে আমাদের এদিক থেকে যেতে, এদিক থেকে বলতে মধ্যমগ্রাম যে রাস্তাটা আছে, মধ্যমগ্রাম থেকে ব্যারাকপুর যেটা সোদপুর যে রোডটা আছে, মধ্যমগ্রাম সোদপুর রোড, সেখান থেকে বাঁ দিকে যেতে ওইটা পড়ে। আর ওদিক থেকে আসতে গেলে তো ডান দিকে পড়বে, মানে দিল্লি রোড থেকে যারা আসবে তারা ডান দিকে পড়বে, বিআরটি থেকে যারা আসবে তাদেরও ডান দিকে পড়বে, কল্যাণী রোডে ঢুকে ডান দিকে নিচে। দোকানটা খুব ভালো, ওনার ব্যবহারটাও ভালো। ভাই ভাই টায়ার ট্রেড এরকম অনলাইনে ইউটিউব তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো ম্যাপেও পেয়ে যাবে, তো ওখান থেকেও যেতে পারো। দোকানটা খুব ভালো, টায়ারের দামটা আদার্স অনেকগুলো দোকানের থেকে কম, অনলাইনের থেকেও 200-100 টাকা কম পারলে ওখানে তোমরা গেলে ফিটিংটা টায়ারের দাম একটু বলবে, একটু কম সম করে নেবে, আর টায়ারটাও সাথে সাথে লাগিয়ে দেবে। আমার কাছে মেশিনে টায়ার লাগায়, খুব ভালো। তো যেতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম। গাড়িটা হয়ে গেছে 8টা বছর, 4 বছর ছিল এমআরএফের টায়ার, 4 বছর রইলো আমার জেকের টায়ার, আর এবার এটা কত বছর চলে। আর গাড়িটাও হয়ে গেছে অনেক বয়স, কিন্তু একা হাতে চালাই, খুব ভালোভাবে চালাই, কোনো ওই জোরে রাশ ড্রাইভ করি না, বাবাকে নিয়ে যাই, আমরা কাজেই ইউজ করি। তো সেই হিসেবে টায়ারটা লাগালাম, দেখি কতদিন চলে। আর গ্রিপটা আসার সময় দেখলাম ভালো, এইবার না এরকম কাজে যেতে যেতে আরও বুঝতে পারবো কীরকম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা। অনেকদিন বাদে একটা ভিডিও বানালাম, বাই।